যে নফসকে শুদ্ধ করতে পেরেছে, আল্লাহর নামের জিকির করতে পেরেছে এবং নামাজ পড়তে পেরেছে, এই তিনটা কাজের বাস্তবায়ন আছে যার, সফলতা আছে তার। ঘোষণাকার আল্লাহ। নফসকে শুদ্ধ করতে হবে। এই আত্মশুদ্ধিতার জন্য যে মুমিন জীবনের যে পথ এবং পন্থা কোরআন বলে দিয়েছে, মোটামুটি মুমিন জীবন আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আমরা অবলম্বন করতে পারি। এটা কোরআনের আলোকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যেরকম নফসকে শুদ্ধ করার জন্য আমাদের 1 নম্বর কাজ হলো আন্তরিকতা নিয়ে খাঁটি মনে আমরা তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। আজকে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ আছে, তওবা করার দরকার আছে না নাই বলেন? আছে। এই ছেলে বুঝা বসো। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? অনেক ভাই অনেক দূরে দূরে দাঁড়িয়ে আছেন, হয়তো বসে বসে দাঁড়িয়ে বসে, এখন বৃষ্টি রোদ তো রোদের একটা মজাও পাচ্ছেন। আমার মনে হচ্ছে যে সামনের জায়গাগুলো যেগুলো গ্যাপ আছে এগুলো পূরণ করলে মাহফিলের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। এই মাহফিলকে শৃঙ্খল, সুন্দর এবং অত্যন্ত প্রাণবন্ত করার জন্য দায়িত্ব কি একার না সবার? দায়িত্ব কি মাহফিল কমিটির না সবার? সবার দায়িত্ব। এই জন্য আমি পিছনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় যারা একটু পাইচারি করছেন, আমার মনে হয় নামাজ যেমন সুন্দর করার জন্য সামনের কাতার আগে পূরণ করতে হয়, এরপরে দ্বিতীয় কাতার, এরপর দ্বিতীয় কাতার, তাছাড়া কিন্তু নামাজের শৃঙ্খলা রক্ষা হয় না। তো ঠিক তেমন আমি বলতে চাচ্ছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনার সামনের যে ফাঁকা স্থানগুলো আছে একটু মেহেরবানি করে পূরণ করার চেষ্টা করুন, যেন মাহফিলটা শতভাগ যারা সৌন্দর্য বজায় রাখতে পারে। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নফসকে যদি শুদ্ধ না করতে পারি আমার সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমার ঈমান টিকবে না, আমার সব ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা বান্দাকে করতে বলেছেন। নামাজ যেমন হুকুম, তওবা করা তেমনই হুকুম। আল্লাহ সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা